ফ্রান্সের সবচেয়ে দর্শনীয় স্থান আইফেল টাওয়ার। পুরো বিশ্ব থেকেই হাজারো পর্যটক আইফেল টাওয়ার দেখতে ফ্রান্সে পাড়ি জমান। তবে সম্প্রতি বিশেষ দর্শনীয় স্থান নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। হঠাৎই আইফেল টাওয়ার ঢাকা পড়েছে ইসলামী পোশাক হিজাবের আড়ালে, যা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আইফেল টাওয়ার প্যারিসের একটি অন্যতম প্রতীক ও বিশ্বের পরিচিত একটি স্থাপত্য। এটি 1889 সালে নির্মিত হয়েছিল। টাওয়ারটি প্রথমে সাময়িকভাবে তৈরি হলেও পরে এটি প্যারিসের স্থায়ী প্রতীক হয়ে ওঠে এবং আজ এটি বিশ্বের সবচেয়ে পরিদর্শিত মনুমেন্টগুলোর মধ্যে একটি। তবে সম্প্রতি ফ্রান্সে একটি ইসলামী পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন ঘুরে বেড়াতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায়। ইসলামী পোশাকের জন্য পরিচিত ব্র্যান্ডটির নাম মেরাচি। আর এই প্রতিষ্ঠান নিজেদের বিজ্ঞাপনটি ফ্রান্সের প্রখ্যাত আইফেল টাওয়ারকে একটি হিজাবে মোড়ানো অবস্থায় তুলে ধরে, যেখানে ক্যাপশনে লেখা ছিল, ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে। এই বিজ্ঞাপনের ছবিটি মুহূর্তের মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশ্বজুড়ে। ফ্রান্সে হিজাব সম্পর্কে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলে আসছিল। ঠিক সেখানেই এমন বিজ্ঞাপন যেন অনেকটা তেলে আগুন ঢালার মতো। ফ্রান্সের সরকারি অফিস ও স্কুলগুলোতে হিজাব পরা নিষিদ্ধ, এবং এই বিজ্ঞাপনটি সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে। একদিকে যেমন এটি মেরাচি প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক প্রচারণা, তেমনি অন্যদিকে এটি দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বিভাজনকে আরও গভীর করেছে। যুক্তরাজ্য ভিত্তিক সানডে টাইমসের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনটি ফ্রান্সের জাতীয় টেলিভিশন ও রেডিওতে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। ভাষ্যকারেরা এটিকে সরকারের প্রতি বিরোধী মনোভাবের পৃষ্ঠপোষকতা হিসেবে দেখছেন। তবে প্রতিবেদনটিতে বিশ্লেষক লরেন্ট নিউম্যান আরও বলেন, ফ্রান্সে হিজাব শুধু স্কুলে নিষিদ্ধ। এর মাধ্যমে বোঝাতে চাওয়া হচ্ছে যে হিজাব বিনয়ী এবং ইসলামের প্রতি কোনো সংযোগ নেই, যা সম্পূর্ণ ভুল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মেরাচির প্রতিষ্ঠাতা ২৬ বছর বয়সী নাদা মেরাচি এই বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র্যালির নেতারা রীতিমতো ক্ষোভে জ্বলজ্বল করছেন। তাদের মতে এই বিজ্ঞাপনটি ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্যকে আঘাত হেনেছে। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে লিখেছেন, এই ধরনের বিজ্ঞাপন আইফেল টাওয়ারের জন্য একটি অবমাননা। মেরাচি ইচ্ছাকৃতভাবে ফ্রান্সকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ফ্রান্সের ধর্মনিরপেক্ষতা নীতি বিশ্বের মধ্যে অন্যতম কঠোর। সরকারি কর্মচারী, পুলিশ, আইনজীবী এবং রাষ্ট্রীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রকাশ্যে ধর্মীয় কোনো প্রতীক পড়তে পারেন না। বিশেষ করে 2023 সাল থেকে ফ্রান্সের স্কুলে ইসলামিক আবায়া পরাও নিষিদ্ধ। এই কঠোর নীতির কারণে হিজাব নিয়ে এমন বিতর্ক আরও প্রবল হয়েছে। এদিকে অবাক করার বিষয়টি হচ্ছে, বিশ্বব্যাপী ইসলামিক পোশাকের বাজার বর্তমানে 83 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা 2031 সালের মধ্যে প্রায় 130 বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। আর ফ্রান্সে হিজাবের আইন নিয়ে যে বিতর্ক চলছে, তা মেরাচির মতো প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়ের নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে একাধিক মহলের প্রশ্ন, এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক বিজ্ঞাপন ছিল কিনা, নাকি এর পেছনে বড় কোনো উদ্দেশ্য রয়েছে। অনেকের দাবি, মেরাচি হয়তো এই মুহূর্তে তাদের ব্যবসায়িক কৌশল এবং সংস্কৃতির মধ্যে একটি সেতু তৈরি করেছে, কিন্তু ফ্রান্সের মতো ধর্মনিরপেক্ষ দেশে এটি একটি নতুন বিভাজনও সৃষ্টি করতে পারে।